এইবার ট্রাম্পের তালে তাল মেলালেন জেলেনস্কি। ভারতের উপর শুল্ককে সমর্থন করে ভারত বিরোধী সুর এইবার শোনা গেল ইউক্রেনের প্রেসিডেন্টের গলায়। ভারতের উপর চাপানো মার্কিন শুল্ককে পূর্ণ সমর্থন করে জেলেনস্কি। সব বললেন বেশ হয়েছে। সংঘর্ষ বিরতির লক্ষ্যে দফায় দফায় মোদীকে ফোনের পর ফোন জেলেনস্কির এই উলটপুরাণ স্বাভাবিকভাবেই শোরগোল ফেলেছে আন্তর্জাতিক মহলে। I think the idea to put tariffs on the countries who continue make deals with Russia, I think this is right idea. রুশ ইউক্রেন যুদ্ধে আমেরিকার ব্যর্থতা ঢাকতে বরাবরই ভারতকে ঢাল বানানোর চেষ্টা চালায় ওয়াশিংটন। ট্রাম্প ক্রমাগত অভিযোগ করেছেন যে ভারত রাশিয়ার থেকে জ্বালানি তেল কিনে রাশিয়ার যুদ্ধের মেশিন চালু রাখতে সাহায্য করছে। 50% শুল্ক চাপানোর পর আরো কঠোর শুল্ক আরোপ এবং নিষেধাজ্ঞার আভাস দেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু অন্যদিকে রুশ ইউক্রেন যুদ্ধ থামানোর দায়িত্ব নিজে নিতে মুখিয়ে ভারত। গত মাসে মোদি দুবার জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। যুদ্ধের যাতে শান্তিপূর্ণ সমাধান বের হয় সেজন্য যথেষ্ট তৎপরতা দেখিয়েছে ভারত। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সম্ভাব্য যে কোনো সহায়তায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করার ইচ্ছাও প্রকাশ করেন মোদি। और मैं जेलेंस्की को भी एक मित्र भाव से उनको भी कहता हूं कि भाई दुनिया कितनी ही आपके साथ खड़ी क्यों न हो जाए, युद्ध भूमि में कभी भी परिणाम नहीं निकलने वाला है। परिणाम तो टेबल पर ही निकलने वाला है और टेबल पे परिणाम तब निकलेगा जब उस टेबल पर यूक्रेन और रशिया दोनों मौजूद होंगे। ভারত বরাবরই ইউক্রেনের দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়েছে, কিন্তু জেলেনস্কির হঠাৎই ভারত বিরোধী মন্তব্য দুদেশের কূটনৈতিক সম্পর্ককে কিছুটা হলেও টালমাটাল করে তুলবে। অন্যদিকে শুল্ক যুদ্ধ থেকে পিছু হটতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন 45টির বেশি পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পথে পদচারণা। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করলে ভারতের সঙ্গে এই চুক্তির সম্ভাবনা জোরদার হওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তাহলে কি নিজেই নিজের পায়ে কুড়ুল মারলেন ইউক্রেনের প্রেসিডেন্ট? কলকাতা টিভি।